সময় দেখা যায় মনের মধ্যে বাজে চিন্তা চলে আসে, যতই চেষ্টা করি কিন্তু মন থেকে বাজে চিন্তা দূর করতে পারি না, খারাপ চিন্তা দূর করতে পারি না। অনেকেই আমাদেরকে বলে, হুজুর মন থেকে খারাপ চিন্তা দূর করার একটা আমল আমাদেরকে বলে দেন। দেখেন, বাজে চিন্তা, এই ডিপ্রেশন, এই টেনশন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। মানুষের সবচেয়ে বড় রোগ হলো দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন। এই জন্য সবসময় চেষ্টা করবেন মনকে দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য। বিশেষ করে চোখ হেফাজত করবেন। এই চোখ খারাপ জায়গা ব্যবহার করবেন না। এই চোখ যেদিকে আপনি নিয়ে যাবেন মন সেদিকেই চলে যাবে। এই জন্য এই চোখকে আপনি হেফাজত করবেন। চোখ যদি খারাপ জায়গায় চলে যায় মন খারাপ জায়গায় চলে যাবে, চোখ যদি ভালো জায়গায় যায় মনও ভালো জায়গায় যাবে। কারণ এই চোখ প্রথমত যেই দিকে যায় মন সেই দিকে চলে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা আমল বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতো, ওগো নবীজি, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানির মধ্যে আছি। দুশ্চিন্তা করলে মাথা ব্যথা হয়, দুশ্চিন্তা করলে পেশি ব্যথা হয়, দুশ্চিন্তা করলে আস্তে আস্তে মানুষ শুকিয়ে যায়, মৃত্যুর পথযাত্রী হয়ে যায়। সাহাবায়ে কেরাম যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুশ্চিন্তার কথা বলতো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমরা এই দোয়াটা পাঠ করবে। যদি তোমরা এই দোয়াটা পাঠ করতে পারো আল্লাহ তাআলা দুশ্চিন্তা, টেনশন থেকে হেফাজত করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা কোনটা? সুনানে আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই দুশ্চিন্তায় পড়বা, টেনশনে পড়বা, ডিপ্রেশনে পড়বা, অভাবের মধ্যে পড়বা, ঋণগ্রস্ত হয়ে পড়বা, এই দোয়া পাঠ করবা, আল্লাহ তাআলা তোমাকে দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি, ঋণ থেকে হেফাজত করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্চিন্তার মধ্যে ছিলেন, টেনশনের মধ্যে ছিলেন, অভাবের মধ্যে ছিলেন, ঋণগ্রস্তের মধ্যে ছিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমলটি করলেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সপ্তাহের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গেল। এক সপ্তাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরে আমল তো আমরা করি না। আমল করলে আল্লাহ অবশ্যই প্রতিফল দিবেন। দুনিয়াতে মালিকের কাম করলে মালিক যেমন বেতন দেয়, ঠিক তেমনি ভাবে যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন আল্লাহ তাআলা তার প্রতিফল আপনাকে আমাকে দান করবে। যদি আমরা ইবাদত বন্দেগী না করি তাহলে আমাদের বিপদের কোনো শেষ নাই। দুশ্চিন্তা পড়ে গেলে আরেকটা কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয়, অন্তরে রহমত নাজিল হয়। দেখবেন কোরআন শরীফ শুনলে ঘুম চলে আসে, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম তো চলে আসে, কারণ তখন প্রশান্তি নাজিল হয়, সাকিনা নাজিল হয় অন্তরে। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। যত বেশি দুরূদ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে শান্তি ঢেলে দিবে। এই দুরূদের মধ্যে অনেক কল্যাণ রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারেরা, আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, তোমরাও দুরূদ শরীফ পাঠ করো, সালাম প্রেরণ করো। যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে গিয়ে আল্লাহর পয়গম্বরকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দেয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে জবাব দেয়।
এই জন্য দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন। আল্লাহ হেফাজত করুন।